আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের এই ভিডিওটিতে প্রশ্ন বিচিত্রা ক্লাস 8-এর রায় ও মার্টিনের যে প্রশ্ন বিচিত্রা 2025 সালের পেজ নাম্বার ইংলিশ যে আনসিন আছে পেজ নাম্বার 65-এ তোমরা যে আনসিনটি দেখতে পাচ্ছ সেটির আমি তোমাদের রিডিং পড়ে মানে বুঝিয়ে দিচ্ছি এবং চেষ্টা করছি সমস্ত গ্রামার ভোকাবুলারি এবং যে কোশ্চেন আনসারগুলো আছে সেটির সলিউশনটি তুলে ধরতে। লেখা আছে এখানে, রিড দি ফলোইং প্যাসেজ অ্যান্ড আনসার দি কোশ্চেন গিভেন বিলো। মাঝখানে একটি কথা বলে রাখি, যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে একটি লাইক করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করে রেখো। যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা যারা সাবস্ক্রাইব করোনি, বুলবুল টিউটর ইংলিশ চ্যানেলটি নতুন ভিজিট করছো, তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো আমার পাঠানো সমস্ত আপলোডস করা ভিডিওসগুলো তোমরা তোমাদের মোবাইলে আগে আগে পেয়ে যাবে। এখানে একটি স্টোরি আছে, এটি হচ্ছে হ্যারি পটারকে নিয়ে তৈরি। সেই স্টোরিটি কয়েকটি লাইন তুলে ধরেছে। The Harry Potter books make up the popular series written by J.K. Rowling. J.K. Rowling নামে একজন মহিলা ছিলেন, উনি ইংরেজি কবি ছিলেন, যিনি এই হ্যারি পটার নামে একটি বই তিনি তৈরি করেছিলেন যেটি খুবই জনপ্রিয় হয়েছিল। দি সিরিজ স্প্যান 7 বুকস, এটা গঠিত ছিল 7খানা খণ্ডে। দি বুকস হ্যাভ বিন মেড ইনটু মুভিজ বাই ওয়ার্নার ব্রোস। ওয়ার্নার ব্রোস ইনি এটিকে সিনেমায় পরিণত করেছিলেন। দি বুকস আর অ্যাবাউট এ উইজার্ড কল্ড হ্যারি পটার, একটা জাদুকর ছিল, এই বইটা জাদুকর সম্বন্ধে নিয়ে লেখা হয়েছিল, সিনেমাটিও তৈরি হয়েছিল, বইটিকেই তো সিনেমা বানানো হয়েছিল। সেই গল্পটির মধ্যে যে একটি জাদুকরকে নিয়ে গল্পটি তৈরি হয়েছিল এবং সেই জাদুকরটি ছিল হ্যারি পটার, যার নাম ছিল হ্যারি পটার। His journey through the Hogwarts School of Witchcraft and Wizardry, যে স্কুলটা থেকে তার জার্নিটা শুরু হয়েছিল সেই স্কুলটির নাম এখানে দেওয়া আছে, হগওয়ার্টস স্কুল অফ উইচক্রাফট অ্যান্ড উইজার্ডি। The stories tell how Harry Potter defeat the dark wizard Lord Voldemort, who killed his parents when Harry was 15 months old. যখন হ্যারি পটার ছোট্ট 15 মাসের ছিল তখন তার বাবা মাকে হত্যা করেছিল একটি জাদুকর যার নাম ছিল লর্ড ভোল্ডমর্ট। তাকে কিভাবে হ্যারি পটার হত্যা করেছিল, পরাজিত করেছিল, সেটি নিয়েই গল্পটি লেখা আছে। The first book, Harry Potter and the Philosopher's Stone, was published in 1997. 1997 সালে হ্যারি পটারের যে প্রথম বইটা সেটা পাবলিশড হয়েছিল। প্রথম বইটার নাম হচ্ছে The First Book, Harry Potter and the Philosopher's Stone. The last book এবং শেষ বইটা ছিল Harry Potter and Deathly Hallows, was sold more than 12 million copies in the US শহরে অর্থাৎ ইউনাইটেড স্টেটে এটি 12 মিলিয়ন কপি বিক্রি হয়েছিল। যে লাস্ট বইটি যেটা নামটি মেনশন করা আছে ডেথলি হলোস বলে যে বইটি, সেটা বিক্রি হয়েছিল। এখানে লেখা আছে চুজ দি কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দি ফলোইং সেন্টেন্সেস। তো আমি আনসার লিখে রেখেছি, তবু তোমাদের মুখে বলছি, পরে লাস্টে একবার দেখিয়ে দেবো আনসারগুলো। এখানে নাম্বার 1 হবে হচ্ছে The Harry Potter series is comprised of 7 books. Number 2, Harry lost his parents when he was a baby. Number 3 হচ্ছে the films based on Harry Potter series were made by, সিরিজটা তৈরি হয়েছিল J.K. Rowling. আচ্ছা, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। দি নেম অফ দি ফার্স্ট বুক, তোমরা ফার্স্ট বুকের নাম এখানে দেখতেই পাচ্ছ যে হ্যারি পটার অ্যান্ড দি ফিলোসফার স্টোন। আর লাস্ট বুক, দি লাস্ট নেম অফ দি লাস্ট বুকস দি হ্যারি পটার সিরিজ। আর এখানে কি লেখা আছে, লাস্ট বইটা দেওয়া আছে হচ্ছে ডেথলি হ্যালোস আর ডেথলি হ্যালোস বলে যে, এবং হ্যারি পটার অ্যান্ড ডেথলি হ্যালোস এই বইটার নামটা তোমরা বসিয়ে দেবে। হ্যারি পটার ওয়াজ এ স্টুডেন্ট অফ, এই স্কুলটির নাম তোমরা দিয়ে দেবে দি হগওয়ার্টস স্কুল অফ উইচক্রাফট অ্যান্ড উইজার্ডি। আচ্ছা, নেক্সট তোমরা চলে এসো এখানে গ্রামার ভোকাবুলারিতে। দেখো, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্মস অফ দি ভার্ব গিভেন ইন ব্র্যাকেটস। এখানে লেখা আছে হি ড্যাশ হ্যাজ জবড বিফোর হি গোজ আউট, তোমরা লিখবে হি হ্যাজ ফিনিশড হিজ জব বিফোর হি গোজ আউট।
নাম্বার 2 হচ্ছে হি ড্যাশ ইন দি ফিল্ড ফর অ্যান আওয়ার বিফোর হিজ ফাদার কল্ড হিম। তোমরা লিখবে হি হ্যাড বিন প্লেয়িং ইন দি ফিল্ড ফর অ্যান আওয়ার বিফোর হিজ ফাদার কল্ড হিম। নাম্বার 5 হচ্ছে ডু অ্যাজ ডিরেক্টেড। তোমরা প্রথমে এটা করতে হবে প্রপার ডিগ্রিতে। তোমরা লিখবে হি ইজ, এটা লেখা আছে প্রপার ডিগ্রি, তোমরা কি বসাবে, হি ইজ, যেহেতু দেন আছে তোমরা বসাবে হি ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান হিজ ব্রাদার। নাম্বার 2 হচ্ছে ইউ ড্যাশ রেসপেক্ট ইউর পেরেন্টস, ইউ মাস্ট রেসপেক্ট ইউর পেরেন্টস, তোমরা লিখতে পারো। নাম্বার 3 হচ্ছে ইন জনস ড্রিম দি সিজনস ট্রান্ট র্যাপিডলি, এটা অপোজিট ওয়ার্ড অ্যান্টোনিমস লিখতে বলেছে, তোমরা লিখবে হচ্ছে স্লোলি। নাম্বার 4 হচ্ছে আই ড্যাশ ফর ইউ সিন্স দি অ্যারাইভেল অফ দি ট্রেন, এখানে বলেছে প্রপার অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দ্য ভার্ব বসাতে বলেছে, তোমরা লিখবে আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ। ওকে, নাম্বার 5 হচ্ছে ইউ আর রেসপন্সিবল, এখানে অপোজিট ওয়ার্ড বসাতে বলেছে, তোমরা বলবে ইউ আর ইররেসপন্সিবল, আই আর তারপরে রেসপন্সিবল স্পেলিংটা বসিয়ে দেবে। নাম্বার 5 হচ্ছে সি ইজ দি ড্যাশ গার্ল ইন দি ক্লাস, এখানে বলেছে সুপারলেটিভ প্রপার ডিগ্রি বসাতে বলেছে, তোমরা লিখবে সি ইজ দি টলেস্ট গার্ল ইন দি ক্লাস। নাম্বার 7 হচ্ছে ইউ ড্যাশ হারি আপ অর ইউ উইল বি লেট, এখানে যে ইনফিনিটিভ, এখানে যে অ্যাপ্রোপ্রিয়েট মডেল বসাতে বলেছে, তোমরা লিখবে ইউ শুড হারি আপ অর ইউ উইল বি লেট। নাম্বার 8 হচ্ছে টু ফাইন্ড ফল্ট ইজ ইজি, এখানে ফাইনে ইনফিনিটিভ বের করতে বলেছে, তোমরা লিখবে টু ফাইন্ড বলে এখানে এর নিচে আন্ডারলাইন করবে। 9 হচ্ছে ড্যাশ আর টু কোকোনাট দেয়ার ড্যাশ গার্ডেন, এখানে প্রথমটা হবে THERE, দ্বিতীয়টা হবে THEIR। আচ্ছা, নাম্বার 10 হচ্ছে এ বার্কিং ডগ সেলডম বাইটস, এখানে পার্টিসিপেলের নিচে তোমরা এ লিখবে না, তোমরা জাস্ট বার্কিংয়ের নিচে তোমরা আন্ডারলাইন করে দেবে। আমি তোমাদের আনসারগুলো একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা এখানে আমার কথা বুঝতে না পারলে তোমরা আমার লেখাটা দেখেও তোমরা কিছুটা আইডিয়া করতে পারবে এবং লেখাগুলো তোমরা নোট ডাউনও করে নিতে পারবে, তোমরা লিখে নাও। আচ্ছা দেখো, গ্রামার ভোকাবুলাতেও আমি যেগুলো বললাম সেগুলোই লিখে রেখেছি, তোমাদের লিখে নিতেও সুবিধা হবে, বুঝে নিতেও সুবিধা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না। আমি প্লেলিস্ট তৈরি করেছি ক্লাস 7-8-এর যত ইংলিশ হাইলাইটস, PK মুখার্জির বইটি যত হাইলাইটসের অ্যাক্টিভিটি সলিউশন আছে সমস্ত আমি প্লেলিস্ট তৈরি করেছি, সেখান থেকে তোমরা দেখতে পারো এবং নতুন নতুন আনসিন তোমরা পাওয়ার জন্য এই ভিডিওটি তোমরা সাবস্ক্রাইব করে রাখলে তোমরাই উপকৃত হবে। থ্যাংক ইউ।